ইবনে মাজার সহিহ riwayতের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ইনস্ট্রাকশন দিয়ে গেছেন। উম্মতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনস্ট্রাকশন দিয়ে গেছেন এই কথা বলে যে উম্মত, যদি কোনো বিপদ, যদি কোনো মুসিবত তোমাদেরকে মারাত্মকভাবে গ্রাস করে, কঠিন কোনো মুসিবত তোমাদের আসে, যে মুসিবতে তুমি দিশেহারা, কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় চলে গিয়েছো, যে মুসিবতে তুমি মনে করছো যে তোমার আর কোনো পথ নেই, পথ তোমার সামনে সব রুদ্ধ হয়ে গিয়েছে, বন্ধ হয়ে গিয়েছে, এমন কোন মুসিবত যদি তোমার সামনে আসে, তখন তুমি সব সময় আমার মৃত্যুর এই মুসিবতের কথা স্মরণ করবে, তাহলে দুনিয়ার সমস্ত মুসিবত তোমার সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু উম্মত আসল জিনিসটাকেই ম্যানেজ করে দিয়েছে, বাদ দিয়ে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো হাদিস বলে গেছেন, এতজন সাহাবী রেখে গেছেন। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ কেন্দ্রিক এই ধরনের কোনো আয়োজন, জুলুস, এই ধরনের কোনো মিছিল, এই ধরনের কোনো র্যালি এগুলো বের করেছেন, এর কোনো ইতিহাস নেই। কিন্তু উম্মাহ আমরা বুঝতে পারিনি, আমরা এই হক কবুল করতে পারিনি, বরং এটাকে আমরা ইবাদত বানিয়ে নিয়েছি। 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত মিলাদ, সালাতের পরে মিলাদ আছে, আপনাদের জন্য মিষ্টির আপ্যায়নের আয়োজন আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো এই উম্মত হেদায়েত কবুল করেছে, এটা বলার সুযোগ আছে? এটা হেদায়েত? কেন এই হেদায়েত কবুল করতে আমরা পারছি না, যেটা সাহাবায়ে কেরামের কাছ থেকে পাইনি, যেটা তাবিঈদের কাছ থেকে পাইনি? তাবিঈদের লম্বা একটা সময়, প্রায় সেটাও 100 বছরের কাছাকাছি। সাহাবীদের লম্বা একটা সময়, 99 বছর, কেউ কেউ 101 বছর উল্লেখ করেছেন। তারপরে তাবিঈদের সময় লম্বা একটি সময়, 100 বছরের কাছাকাছি। তবে তাবিঈদের সময়, এই লম্বা সময় অতিক্রম করেছে, তাদের কারো কাছ থেকে আমরা পাইনি। এর পরবর্তী সময় আইম্মাতুল ইজতিহাদ যারা ছিলেন, মুজতাহিদ ইমামগণ যারা ছিলেন, তাদের একটি লম্বা সময় গিয়েছে। কেউ কেউ এটাকে উল্লেখ করেছেন 311 হিজরি পর্যন্ত। এই একটা বিশাল লম্বা সময়, বরং এর চেয়ে বেশি সময়। 311 হিজরি পরেও এই উম্মার অনেক বড় বড় মুজতাহিদ আলিম এই উম্মার মধ্যে এসেছেন, যারা আইম্মাতুল ইজতিহাদ ছিলেন। তাদের এই লম্বা সময়ের মধ্যে কোনো কাউকে ইজতিহাদ করে এই কথা বলতে শুনি নাই যে হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ 12 তারিখ রবিউল আউয়াল, এই দিন জশ্নে জুলুস করব আমরা, বা জশ্নে জুলুস করা ইবাদত, বা জশ্নে জুলুস করা মুস্তাহাব, এটা কেউ বলেন নেই, কারো কাছ থেকে সাব্যস্ত হয় নেই।